নবীর কদম মুবারকে জিব্রাইল আলাইহিস সালাম। মূল টপিক, এখন কথা বলবো, মূল বিষয়ে চলে যাচ্ছি। জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে সজাগ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম যেই মাত্র সজাগ করলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আরে জিব্রাইল, আল্লাহর বাড়িতে আমি বেড়াইতে যাব। আমার আল্লাহ পোশাকের ব্যবস্থা করে দিলেন, আমার আল্লাহ পোশাকের ব্যবস্থা করে দিলেন। আপনার বাড়িতে আমি কোন পোশাকটা লাগিয়ে আসব? আজকের এই মাহফিলের মধ্যে আমি জয়নগরী কোন পোশাকটা লাগিয়ে আসব, আমি জয়নগরী সিলেক্ট করব, আমি নিজে সিদ্ধান্ত নিব। আমি কোন পাগড়িটা পরব, আমি নিজে সিদ্ধান্ত নেব। কিন্তু আমার নবী আপনার নবীজির ব্যাপারে আলাদা বিষয়। আমার আল্লাহ পৃথিবীর সৃষ্টির পূর্বে সমস্ত ফেরেশতাদেরকে যখন সৃষ্টি করেন নাই, আমার আল্লাহ তখন মেরাজের পোশাক আমার আল্লাহ কুদরতি ভাবে বানিয়ে রেখেছে। জিব্রাইল আলাইহিস সালাম নবীকে বললেন, নবী গো, আপনি বুরাক মুবারকের উপরে উঠেন। আমি মূল কথাগুলি বলে যাচ্ছি, ফাঁক দিয়ে অনেকগুলা কথা ছেড়ে দিচ্ছি, কারণ 10টা পর্যন্ত আমার সময়। 9টা 20 মিনিটে আমি মাইক ধরেছি, 12 মিনিট সময় পার হয়েছে। আমার বন্ধুরা, বাবারা, জিব্রাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, বুরাকের উপরে উঠুন, আপনি যাবেন মসজিদুল, এই যে মসজিদে হারাম থেকে আপনি বাইতুল আকসা পর্যন্ত যাবেন। নবী আমার ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল, আমি যাব আল্লাহর দরবারে, আল্লাহর সঙ্গে মোলাকাত করার জন্য, আল্লাহর সঙ্গে দিদারে আমি যাব। কিন্তু আমার গুনাহগার উম্মতের ফয়সালা আগে দাও। আমার গুনাহগার উম্মতের ফয়সালা আমার আল্লাহ কি করেছে? জিব্রাইল মুহূর্তের মধ্যে নাই, মুহূর্তের মধ্যে হাজির। জিব্রাইল এসে বললেন, নবী গো, আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যতদিন পর্যন্ত আপনি আল্লাহর দরবারে আমার আল্লাহর সঙ্গে প্রেমের খেলা খেলবেন, প্রেমের আলাপ করবেন, ততদিন পর্যন্ত আপনার উম্মতের আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। নবী আমার বুরাকের উপরে উঠলেন। বুরাকের উপরে উঠে আপনার নবী আমার নবী ঊর্ধ্বগমন দিবেন, উপর দিয়া চলছেন। আপনার নবী আমার নবীজি যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে আমার নবী পৌঁছে গেলেন। আমার নবী আপনার নবীজি দেখতেছেন, একটা মজলিসের মধ্যে বড় 2টা ডেকসি দেখা যায়। ডেকসি বিবাহের অনুষ্ঠানের মধ্যে গোশত রান্না করেন, পোলাও কুরমা রান্না করেন, ডেকসি দেখতেছেন। একটা ডেকসির মধ্যে নবীজি দেখলেন ভুনা গোশত, খুব সুস্বাদু ভুনা গোশত দেখা যায়। আরেকটা ডেকসির মধ্যে কাঁচা গোশত, পচা কাঁচা গোশত, বিশ্রী দুর্গন্ধ আসতেছে। নবীজি তাকায় দেখলেন কিছু মানুষ এই ভুনা গোশত গুলা রেখে দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত গুলা ভক্ষণ করতেছে। নবী আমার বললেন, জিব্রাইল, জিব্রাইল রে, এরা কারা? এদের পরিচয় কি? এরা ভুনা গোশত গুলা রেখে কেন দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত ভক্ষণ করছে? জিব্রাইল বললেন, নবী গো, এরা হচ্ছে আপনার ওই সকল উম্মত যেই পুরুষগুলা দেখতেছেন, এই পুরুষগুলার ঘরের মধ্যে সুন্দর সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও তারা অন্য জায়গায় গিয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে যেত, অন্য মহিলার সাথে পরকীয়ায় সম্পর্কে জড়িয়ে যেত। নবী গো, এরা অন্য মানুষের মহিলাদের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতো। নিজের ঘরে সুন্দর বিবি থাকা সত্ত্বেও সে সন্তুষ্ট থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই সকল মহিলাদেরকে দেখছে এরা হচ্ছে ওই সকল মহিলা যাদের স্বামী থাকা সত্ত্বেও স্বামী যখন ঘরের বাহিরে কাজের জন্য চলে যাইত, তারা অপর পুরুষের সঙ্গে অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইত, খারাপ কাজে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাইত। নবী গো, আমার রব্বুল আলামিন আজকে এই দেখেন আপনার এই সকল উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত এই দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত তাদেরকে খাইতে দিয়েছে। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ?
নবী আমার আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছে। নবী আমার একটু সামনের দিকে যাওয়ার পরে নবীজি দেখলেন গো, একটা বিশাল বড় পাথর নিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে। পাথরের নিচে আরেকটা লোক শুয়ে আছে। এই পাথর যেই ব্যক্তির হাতের মধ্যে নিয়েছে, এই লোকটা পাথর দিয়ে তার মাথার মধ্যে জুড়ে জুড়ে আঘাত করতেছে। মাথা টুকরা টুকরা হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। নবী আমার জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, বারবার তাকে মাথার মধ্যে আঘাত করা হচ্ছে, সে মরে যাচ্ছে, আবার তাকে জিন্দা করা হচ্ছে, আবার তাকে এই রকম শাস্তি দেওয়া হচ্ছে। এই রকম শাস্তি কেন তাকে দিচ্ছে রে জিবরাইল? জিবরাইল বললেন, নবী গো, নবী, এই লোকগুলা হইল ওই সকল উম্মত আপনার মসজিদের মধ্যে যখন নামাজের জন্য আজান হয়ে যেত, মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলতো, মসজিদের মসজিদ যখন হাইয়া আলাল ফালাহ বলতো, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো। নবী গো, আপনার কিছু উম্মত অলসতামি করে, আপনার কিছু উম্মত বেখেয়াল বশত ইচ্ছে করে অনেকে নামাজ তরক করতো, নামাজ পড়তো না। এই জন্য কিয়ামত পর্যন্ত আপনার এই উম্মত গুলাকে কিয়ামত পর্যন্ত এই পাথরের আঘাতের এই আযাবটা কি সহ্য করতে হবে। এই জন্য বাপ একটু মনোযোগ দিবেন, কথা বলবেন না। নবী আমার সামনের দিকে গেলেন, আযাবের কথাগুলো জানলেন। আমাদের হয়তো বা একটু পরিবর্তন আসতে পারে বাপ, কারণ আমরা কোন দিন কে মারা যাব পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমরা কেউ বলতে পারবো না। আপনি আজকে দেখেন যুবকরা যে হাঁটাহাঁটি করতেছে, বড় আনন্দ করতেছে। আজকে দেখেন বড় আনন্দ করে বিছানার মধ্যে আমি আপনি শুয়ে যাব। বিছানা শুয়ে যাওয়ার পরে সকলেই চিন্তা করব, আগামীকাল সকালবেলা পিরিসকান্দি বাজারের মধ্যে বাজার করতে যাব। অনেক যুবকরা চিন্তা করবে, আগামীকাল ভৈরব বাস স্ট্যান্ডের মধ্যে চলে যাব, ভৈরব বাজারে মার্কেটের জন্য যাব। কিন্তু একটা হলো করে আপনি মন থেকে উত্তর দিবেন আপনারা, আমি আপনি যখন রাত্রিবেলা ঘুমিয়ে যাব, বলেন তো চক্ষুটা বন্ধ হবে ঠিকই, ফজরের পরে চক্ষুটা খুলবে কিনা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবো নি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না বেঠি? ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ রবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে আরেকটু সামনের দিকে গেলেন।
সামনের দিকে যাওয়ার পরে আমার নবী আপনার নবী দেখতেছেন বিশাল বিশাল আকারের বড় বড় পেটওয়ালা মানুষদেরকে দেখা যায়, যারা বিশাল আকারের পেট থাকার কারণে বসা থেকে দাঁড়াইতে পারতেছে না, বসা থেকে দাঁড়াইতে পারতেছে না। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, এরা কারা? এদের এই রকম শাস্তি কেন? তাদের পেটের ভিতরে খেয়ে দেখা যায় তাদের পেটগুলা বড় বড় কেন? নবীজি বললেন, যেই মাত্র এই কথা বললেন, জিবরাইল বললেন, নবী গো, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করত, যারা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করে গরিবদেরকে আরো গরিব বানাইয়া দিত, অধিক পরিমাণ লভ্যাংশ পাওয়ার জন্য সুদের ব্যবসার মধ্যে জড়িয়ে যাইত। নবী গো, এরা ওই সমস্ত আপনার উম্মত যারা পেট বড় বড় করে তারা বসে আছে। আর আরেকটা রাওয়াতের মধ্যে আসছে, যারা সুদের ব্যবসা করবে এবং যারা যাকাত দিবে না, তাদের পেটের ভিতরে বড় বড় সর্প থাকবে, তাদের পেটের ভিতরে বড় বড় সর্প থাকবে, তাদের পেটটা আগুনে ভর্তি থাকবে। এই যে পিছনের রাস্তা দিয়া আগুনের স্ফুলিঙ্গ বের হবে, মুখের ভিতর দিয়া রক্ত বের করবে বাবা, কিয়ামত পর্যন্ত তারা এই রকম শাস্তি পেতে থাকবে। একবার জুড়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। নবীজি যাইতে 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 নবীজি যাইতে যাইতে মসজিদুল আকসা পর্যন্ত গেলে, নবীজি যাওয়ার পরে দেখেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণ ওই মসজিদুল আকসার মধ্যে উপস্থিত। মুসা নবী রওজার মধ্যে ছিলেন, ঈসা নবী চতুর্থ আসমানে ছিলেন, ইদ্রিস নবী চতুর্থ আসমানে ছিলেন, সমস্ত নবীগণ যার যার রওজার মধ্যে ছিলেন। কিন্তু দয়াল নবী গিয়ে দেখেন, নূরের নবী দেখেন সমস্ত নবী রাসূলগণ এই মসজিদে আকসার মধ্যে লাইন ধরে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। জিবরাইল ডাক দিয়া কই, নবীজি আপনি আজকে ইমামতিতে দাঁড়াইবেন, আপনার ইমামতিতে আজকে 2 রাকাত নামাজ সমস্ত নবী রাসূলগণ আপনার পিছনে পড়বে। তাইলে বোঝা গেল সমস্ত নবী রাসূলগণ রওজা মুবারকের মধ্যে জিন্দা, শুধু জিন্দা নয়, রওজা মুবারকে থেকে ওনারা অন্য জায়গায় পর্যন্ত আসা যাওয়া করতে পারেন। জুরে জুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বড় আশ্চর্য হবেন, তথ্য নেন, বড় আশ্চর্য হবেন। ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বড় একটা চমৎকার কিতাব লিখেছেন, যেই কিতাবটা আমার বাসায় আমার রিসার্চ সেন্টারে আছে, 2 খণ্ডে সমাপ্ত, আরবি টু আরবি কিতাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতি একটা রিসালার মধ্যে তিনি বর্ণনা করতেছেন, আপনার নবী আমার নবীজি কেমন নবীজি। দেখেন, নবীজির কোন উম্মত যদি কোনো গুনার কাজ করে ফেলে, সাথে সাথে নবীজি রওজা মুবারক থেকে উম্মতের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে। নবীজির উম্মত কোন মুসিবতে পড়ে গেলে, কোন সমস্যার মধ্যে পড়ে গেলে, আপনার নবী আমার নবীজি কত দরদি নবী। দেখেন, নবীজি সাথে সাথে আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদির জন্য সাহায্য প্রার্থনা করেন। নবীজির ব্যাপারে ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লিখে, নবীজির পছন্দের কোন উম্মত যদি থেকে থাকে গো, নবীজি কোন উম্মতের প্রতি যদি মায়ার নজরে তাকিয়ে যান, নবীজির যদি একটু দরদ হয়, মায়া হয়, ওই উম্মতের জানাজায় পর্যন্ত নবী হাজির হয়ে যায়। আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে আছে রে বাপ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি 221 পৃষ্ঠার মধ্যে আবারত খালি আছে। আমি বিস্তারিত রেফারেন্স টানছি না। আপনার নবী আমার নবীজি মসজিদুল আকসার মধ্যে নামাজ পড়াইলেন। বলেন তো, সমস্ত নবীগণ যার যার রওজার মধ্যে ছিল, কিন্তু মসজিদুল আকসার মধ্যে আবার দেখলেন আবার নবীজি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ আসমানে যখন যাইতে লাগলেন, প্রত্যেকটা আসমানের মধ্যে নবীগণের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তার মানে এটাই বোঝা যাচ্ছে সমস্ত নবী রাসূলগণ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যেখানে ইচ্ছা তারা সেখানেই যাইতে পারে। জুরে জুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে
সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। মাঝখানে আর বললাম না, সময় খুব অল্প। আপনার নবী আমার নবীজি সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা হলো জিবরাইলের বাসা, জিবরাইলের বাড়ি। জিবরাইল বললেন, নবী গো, ও নবী, আপনি এই জায়গা থেকে একা একা আপনাকে যেতে হবে। আমি জিবরাইল এক কদম আর সামনে বাড়াইতে পারবো না। আরে জিবরাইল, আমাকে নিয়ে আসলাম আল্লাহর বাড়িতে দিদারে নিবাব, এখন মাস পথে রাইকা তুমি জিবরাইল কোথায় চলে যাচ্ছ? এটা তো ভালো ব্যবহার না জিবরাইল, আমাকে একা রেখে তুমি যেতে পারবা না। নবী গো, আমি যদি সুতা পরিমাণ সামনের দিকে যাই, তাহলে আমি জিবরাইলের 600 নূরের পাকা নইয়া আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে সারখার হয়ে যাব। তাইলে কি বুঝলেন? আগুনের ভিতরে যদি আগুন দেন, আগুনের ভিতরে যদি এক আগুনের বিশাল বড় আগুনের স্ফুলিঙ্গের ভিতরে যদি আপনি আগুনের অন্য জায়গা থেকে আগুনের আংরা এনে ভিতরে ঢুকায়া দেন, বলেন তো আগুন কি আগুনকে পুড়াইতে পারেনি? আগুন আগুনকে পুড়াইতে পারে না। আগুনের ভিতরে আগুন দিলে কিছুই হবে না রে বাপ। জিবরাইল নূরের তৈরি আল্লাহ লামাকান, সেখানে 70,000 পর্দা, সেখানে নূরে একটা অবস্থা, নূর আর শুধু নূর। নূরের ভিতরে নূর গেলে তো কোনো অসুবিধা নাই, কিন্তু জিবরাইল এমন নূর, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি পরিমাণ ক্ষমতাশালী আল্লাহর নূরের তাজাল্লি। যেখানে কোনো অন্ধকার নাই, যেখানে কোনো আলোর ব্যবস্থা নাই, যেখানে লামাকান মানে কিচ্ছু নাই বলতে কিছুই নাই, সেই দিকে আমার নবী আপনার নবীজি একা রওনা দিবেন। তাই এখান থেকে বোঝা যায় আমার নবী নূরের নূর। সুবহানাল্লাহ, আমার নবী নূরের নূর। আমার নবী না হইলে জিবরাইল হতো না, আমার নবী না হলে কুল কায়নাত কোনো কিছুই হইতো না। বাবা, একটু আপনি মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। আজকে আমরা যে মেন্টালিটি নিয়ে চলাফেরা করছি, ইসলাম এত সহজ, আবার ইসলাম বড় কঠিন। আল্লাহকে আপনি যদি পাইতে চান, তাইলে অবশ্যই তার হাবিবুল্লাহর সন্তুষ্টি আগে অর্জন করা লাগবে। কেন বলছি বাপ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক সাহাবী এসে বলল, বুখারী শরীফ 911 পৃষ্ঠার হাদিস, 911 পৃষ্ঠার হাদিস, আপনি বাসায় গিয়ে খুলে দেখুন। আপনার নবী আমার নবীর কদম মুবারকে একজন সাহাবী আসলেন, আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, কিয়ামত কোন দিন হবে? কিয়ামত কখন হবে? নবীজি বললেন, সাহাবীরে, কিয়ামতের জন্য তুমি কেন পাগল হয়ে গেলা? কিয়ামতের জন্য তুমি কি রেডি করছো, প্রস্তুত করছো? নবী গো, কিয়ামতের জন্য বেশি পরিমাণ আমার নামাজের ব্যবস্থা করতে পারি নাই, কিয়ামতের জন্য বেশি বেশি পরিমাণ রোজা রাখতে পারি নাই, কিয়ামতের জন্য বেশি বেশি পরিমাণ সদকায়ে জারিয়া করতে পারি নাই। ইল্লা হে, তবে একটা জিনিস আমার মধ্যে আছে। পাই কি তোমার মধ্যে আছে? পাই আমার জানের চাইতে আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে আমি বেশি ভালোবাসি। নবী আমার সাথে সাথে ঘোষণা করে দিলেন, হে মদিনাবাসী শুনো, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, আমি রাসূলুল্লাহ ভালোবাসা যার অন্তরের মধ্যে বেশি পরিমাণ থাকবে, আমি রাসূলুল্লাহর সঙ্গে হাসরের ময়দানে সে সবচেয়ে বেশি কাছে থাকবে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, মদিনার মধ্যে ঈদ আসলে এত আনন্দ হয় না, মদিনার মধ্যে ঈদুল আযহা কুরবানির ঈদ আসলে এত আনন্দ হয় না, মদিনার মধ্যে অন্য কোন বড় বড় উৎসব হলে এত বড় আনন্দ হয় না, যেদিন দয়াল নবীজি এই বাণী দিলে, আমি রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি যে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে তারা ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত, সমস্ত মহিলারা পর্যন্ত মদিনার মধ্যে আনন্দের হিল্লোল বয়ে গেল, শুধু আনন্দ করতেছে, আনন্দ করতেছে। জিজ্ঞেস করা হলো, এত আনন্দ? কয় আমরা প্রত্যেকটা মানুষের
অন্তরের মধ্যে পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে তাহার চাইতে সবচাইতে বেশি ভালোবাসি দয়াল নবীকে। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে ওনা বলন। নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে না, ওই কদমে যে পড়েছে নবীর টানে, সেই তো নবীর কদর জানে গো। ওর যে পড়েছে নবীর টানে, সেই তো নবীর কদর জানে গো। ওরে মধুর বাণী শুনবি কানে, মধুর বাণী শুনবি কানে হইলে তাহার দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো না। বলুন নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে। আরে আগে ঈমান তাজা করো, পরে রোজা নামাজ পড়ো গো। ওরে আগে ঈমান তাজা করো, পরে রোজা নামাজ পড়ো গো। ওরে ঈমান হলো নূর নবীজি, ঈমান হলো নূর নবীজি, কোরআন হাদিস দেখো না, ওই কদমে যাওয়া। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী আমার মদিনার মধ্যে তো আনন্দের হিল্লোল বয়ে গেল, একটাই মাত্র কারণ, রাসূলুল্লাহর সঙ্গে সবাই থাকতে চায়, রাসূলুল্লাহর প্রশংসা সবাই করতে চায়। আহা, সিদ্দিক আকবর ইসলামের প্রথম খলিফা, সিদ্দিক আকবর ইসলামের প্রথম খলিফা, হযরতে ফারুক আযম ইসলামের দ্বিতীয় খলিফা, হযরতে উসমান জুন্নুরাইন ইসলামের তৃতীয় খলিফা, হযরতে শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা যিনি খাতুনে জান্নাতের স্বামী, উনি ইসলামের চতুর্থতম খলিফা। তিনারা সমস্ত সাহাবা কেরাম কিন্তু কোরআন পড়েছেন। আমরাও কোরআন পড়ি, নবীর সাহাবা কেরামও কোরআন পড়েছেন। আমরাও হাদিস পড়ি, নবীর সাহাবা কেরামও নবীর নুরানি জবান মুবারক থেকে হাদিস শ্রবণ করেছেন। পার্থক্যটা কি জানেননি বাপ? নবীর সাহাবা কেরাম কোরআন পড়ে নবীজির শান শুধু বলতেন, আমরা কোরআন পড়ে নবীজিকে খাটো করতে চাই। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সিদরাতুল মুনতাহা থেকে নবীজি যাবে, নবীজি তো সাধারণ না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতে কারিমা সিদ্দিক আকবর পড়েছেন, জীবনে কোনো দিন বলেন নাই নবী গো, ওগো মায়ার নবীজি আপনি আমার মতো। সিদ্দিক আকবর একদিনও বলেন নাই, কারণ সিদ্দিক আকবর এই আয়াত পড়েছে। আহা, শামীম হাসান লক্ষ্মীপুরী সাহেব শুনেন, সিদ্দিক আকবর এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, পাঠ করেছেন, কিন্তু কোনদিন জবান দিয়া বের হই নাই নবী আমাদের মতো। হযরতে ওমর ফারুক আযম পাঠ করেছেন, কোনদিন বলেন নাই নবীজি আমার মতো। উসমান জুন্নুরাইন পাঠ করেছেন, জীবনে কোন সাহাবীর কল থেকে দেখাইতে পারবেন না যে নবীর কোন সাহাবী বলেছেন নবীজি আমার মতো। কিন্তু কলির যুগে আইসা, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ আমি মেনশন করে বলছি না, আমি গরুয়া ভাবে কথাগুলো জানিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। নবীর কোন সাহাবী বলেন নাই নবীর সাহাবীরা কোরআন বেশি বোঝে নাকি আমরা বেশি বুঝি? নবীর সাহাবীরা কোরআন বেশি বুঝেন। আমরা কোরআন পড়ি মক্তবের শিক্ষকের কাছে, কোরআন পড়তে যাই মাদ্রাসার শিক্ষকের কাছে, কোরআন পড়তে
যাই ভার্সিটির শিক্ষকের কাছে, কুরআন পড়তে যাই বিভিন্ন উস্তাদ মহোদয়ের কাছে, কিন্তু নবীর সাহাবা কেরাম কুরআন শিখতে গিয়েছেন আমার নবী আপনার নবীর কাছে। নবীর কাছ থেকে কুরআন পড়ার পরেও কোন সাহাবী নবীকে আমার মতো আপনার মতো বলে নাই। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি রোজা রাখেন 30টা, নফল ইবাদত করতে 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 আপনি সবই পান না অন্য কাজ করার জন্য। আল্লাহি আল্লাহর কসম করে বলে যায়, আপনি নামাজ আছে, আপনার রোজা আছে, আপনার দান সদকা আছে। নবীর সাহাবীদের নামাজ কি কমতি ছিল, রোজা কি কমতি ছিল, দান সদকা কি কম ছিল না? কোনো কিছুর কমতি ছিল না। তারপরেও নবীর কোন সাহাবী নামাজের বড়াইগিরি দেখে নাই, নবীজির কোন সাহাবী আমলের বড়াইগিরি দেখায় নাই। কারণ আমল আপনি যতই কিছুই করেন না কেন, হাসরের ময়দানে নবী যদি বলে আমি তোমাকে চিনি না, সমস্ত আমল করেও কোনো লাভ হবে না, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য নবী চিনতে হবে। নবী চিনে যদি আপনি আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদা দিতে পারেন, আমার আল্লাহর দরবারে প্রত্যেকটা সেজদা কবুল হয়ে যাবে। জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, নবী আপনি একা একা এই 70,000 নূরের পর্দা আপনাকে পাড়ি দিতে হবে। নবীজি বললেন, জিবরাইল এ কেমন ব্যবহার? আচ্ছা ঠিক আছে, আরে জিবরাইল কত চমৎকার কথা, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, দিদারে যাব, তোমার কোনো কথা থাকলে বলতে পারো, আমি রাসূলুল্লাহ তোমার ব্যাপারে আল্লাহর সঙ্গে কথা বলবো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আমি জিবরাইলের ব্যক্তিগত কোনো কথা না, তবে হ্যাঁ একটা কথা আছে। নবী গো, আপনি আল্লাহর দরবারে যখন যাবেন তখন গিয়ে বলবেন একটা আরজি। কয় কি আরজি? ভাই আপনার গুনাহগার উম্মতরা যখন হাসরের ময়দান থেকে ফুলসিরাত পানি দিতে যাইব, গুনাহগার উম্মতরা ফুলসিরাতের পুল পানি দিতে গেলে জাহান্নামের মধ্যে পড়ে যাইতে পারে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ হতে পারে। নবী গো, আল্লাহর দরবার থেকে আপনি এজাজত নিয়ে আসবেন, ফুলসিরাতের পুলের উপরে আমি জিবরাইলের 600 নূরের পাখা বিছিয়ে দিব, আর এই নূরের পাখার উপর দিয়া আপনার গুনাহগার উম্মতরা ফুলসিরাত পার হয়ে যাবে। জিবরাইল যখন এই কথা বললেন, নবী আমার ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমার উম্মতের জন্য তুমি এত পাগল, আমার উম্মতের জন্য তুমি এত চিন্তা করো। নবী গো, আমি দেখেছি, আমি কতবার হাজার হাজার বার আপনার কদম মোবারকে গিয়েছি। নবী গো, একটা বারের জন্য আপনি নিজের কথা বলেন নাই, প্রতিবারই আপনার উম্মতের জন্য আপনি কেঁদেছেন, প্রতিবারই আপনার উম্মতের জন্য আপনি কথা বলেছেন। নবী গো, আপনার উম্মত যদি জান্নাতে যায় তাহলে আমি জিবরাইল পর্যন্ত খুশি হয়ে যাব। নূরের নবীজি আল্লাহর দরবারে মেহমান হয়ে যাচ্ছেন, নূরের নবীজি আল্লাহর দরবারে মেহমান হয়ে যাইতে যাইতে একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে 70,000 বছরের রাস্তা, আর একটা রেওয়াতে আসছে 500 বছরের রাস্তা। নবীজি যাইতেছে, নূরের পর্দাগুলো ভেদ করে করে আপনার নবী আমার নবী যখন সামনের দিকে যাইতেছেন, হঠাৎ করে নবীজি স্তব্ধ হয়ে গেলেন। হঠাৎ করে কানের দিকে ভেসে আসলো সিদ্দিকে আকবরের কণ্ঠ, নবীজির সিদ্দিকে আকবরের কণ্ঠ। কি ব্যাপার, এই জায়গায় সিদ্দিকে আকবরের কণ্ঠ করতে গিয়ে আসছে? আমার আল্লাহ পানি দিলেন, পুষ্পবন্ধ নবী গো, আপনি আসতেছেন, একা একা ফিল করতেছেন, বোরিং ফিল করতেছেন, এই জন্য আমি একটা ফেরেশতাকে আপনি রাসূলুল্লাহ আসার আগে হাজার হাজার বছর পূর্বে একজন ফেরেশতা বানায়া রাখছি, যেই ফেরেশতার কণ্ঠটা সিদ্দিকে আকবরের কণ্ঠের মতো সৃষ্টি করেছি। নবী গো, আপনি যখন একা একা বোরিং ফিল করবেন, আপনার যখন ভালো লাগবে না, সিদ্দিকে আকবরের কণ্ঠ শোনার কারণে আপনি রাসূলুল্লাহর অন্তরের মধ্যে সাথে সাথে প্রশান্তি চলে আসবে। নবী আমার আল্লাহর দিদারে যাবে,
যাইতে 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 আপনার নবী আমার নবীজি একদম কাছাকাছি চলে যাচ্ছেন। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যেই তো বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নবীজিকে বললেন, নবী গো আরেকটু সামনে আসেন। আমার নবী আরেকটু সামনের দিকে যাচ্ছেন। আল্লাহ বললেন, বন্ধু দুস্থ নবী গো আরেকটু সামনের দিকে আসেন। নবী আমার বললেন, আরেকটু সামনের দিকে গেলাম। যাইতে 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 এমন একটা নূরের খাম্বা দেখলাম, যেই খাম্বার মধ্যে সামনের দিক দিয়ে একটা তালা মুবারক দেখা যায়। তালা মুবারক দেখা যায়। তালা মুবারক খোলার পরে আপনার নবী আমার নবীজি যেই মাত্র ভিতরে প্রবেশ করলেন, যায় দেখেন এই বিশাল বড় একটা ঘর, চারটা খাম্বার উপরে দাঁড়িয়ে আছে। চারটা খাম্বা থেকে একটা খাম্বা থেকে পানির নদী বের হচ্ছে, আর একটা খাম্বা থেকে শরাবের নদী বের হচ্ছে। 3 নাম্বার খাম্বা থেকে মধুর নদী বের হচ্ছে। 4 নাম্বার খাম্বা থেকে মধুর কি বলে দুধের নহর বের হচ্ছে, স্রোত বের হচ্ছে। নবী আমার জিজ্ঞেস করলেন, মালিক এই নহর গুলা করতে কি আসে? মালিক এটার মূল একটা টাঙ্কি আছে। আপনাদের ঘরের মধ্যে পানি আসে নলকূপ দিয়ে বিভিন্ন ভাবে, এটার মূল একটা টাঙ্কি আছে, গাজী ট্যাঙ্ক, বিভিন্ন যমুনা ট্যাঙ্কটা মেন একটা টাঙ্কি থাকে। আমার নবী আপনার নবী জিজ্ঞেস করলেন, মালিক এটার মূল প্ল্যাটফর্ম কোথায়, টাঙ্কিটা কোথায়? আমার আল্লাহ বললেন, নবী গো আমি এমন একটা টাঙ্কি তৈরি করেছি, যেই টাঙ্কিটার চতুর্দিকে সোনা স্বর্ণ দিয়ে হীরামণি মুক্তা দিয়ে আমি আল্লাহ পাটটাকে সাজাইলাম। এই পানিগুলা যে বের হচ্ছে, এই পানিগুলা আমি আল্লাহ সৃষ্টি করেছি রূপার দ্বারা, ঝকঝকে সাদা রূপার দ্বারা, অন্যান্য মণি মুক্তা দ্বারা। এই যে ঢেউ খেলতেছে গো নবী গো, এই ঢেউগুলা আমি আল্লাহ সৃষ্টি করেছি মুক্তার দ্বারা। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই যে 4 রকমের পানি আপনি দেখতেছেন, এটার মূল টাঙ্কিটা হলো এইরকম বিবরণ। নবী আমার বললেন, মালিক ওগো আল্লাহ এই পানি কাদের জন্য? আমার আল্লাহ বললেন, নবী গো আপনি এই যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আপনার উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে আপনি কাঁদবেন, নবী গো তখন আপনার তাহলে মাঝখানে করার দরকার আসলে দিবেন। আচ্ছা যাক অল্প সময়ের মধ্যে চলে আসবেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা 3 বাজে সময় হয়ে গেছে, আমি সামনে যাব না। এখন দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পর্যন্ত গিয়েছেন শুধুমাত্র আমাদের জন্যই। উম্মতে মুহাম্মাদি কিভাবে নাজাত পাবে, কিন্তু আমরা উম্মত হয়ে নবী চিনলাম না। এখনো পর্যন্ত নবী চিনলাম না বাপ। কারণ নবী যদি চিনতাম, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আমার নবীর সুন্নত গুলো আমরা আঁকড়ে ধরতাম। নবীজির সুন্নত গুলো আঁকড়ে ধরার দরকার আসেনি বাপ? কথা বলেন, দরকার আসেনি? কিন্তু সুন্নত গুলাকে বিলুপ্তি করে দিয়ে বা বিলুপ্ত করে দিয়ে আমরা বিদআত প্রচার করছি। কারণ প্রত্যেকটা বিষয়ের নির্দিষ্ট মেথড আছে, পদ্ধতি আছে। আপনি যেখানে সুন্নত পদ্ধতিতে একটা কাজ করা সম্ভব আপনার পক্ষে, সেখানে সুন্নতটাকে মিটিয়ে দিয়ে যখন মন গড়া মোতাবেক নিজেদের মধ্য থেকে একটা পদ্ধতি বানিয়ে নেবেন, সেটাই হবে বিদআত। বুঝতেছেন? সেটাই হবে বিদআত। এখন
বিষয় হচ্ছে এই বিষয়গুলো মাহফিলে আলোচনা খুব কম করা হয়। যারা উসুলে ইফতা নিয়ে পড়াশোনা করেছেন বা ফিকহ নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন কিছু বিষয় আছে নির্ধারিত, কিছু বিষয় আছে নির্ধারিত। আসলে ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওনাদের দায়িত্ব, যেহেতু আমরা মেহমান, ওনাদের দায়িত্ব মোতাবেক 10টায় আসার কথা, এই জন্য ওনারা 10টায় আমন্ত্রিত অতিথিকে বরণ করার জন্য ওনারা প্রস্তুতি নিয়েছেন। এটা আমি থাকলে আমিও এটাও করতাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। কিন্তু মাঝখানে আমি মনে করছি যে হয়তো এখানেই চলে আসতে পারি, বুঝছেন? এই জন্য মাঝখানে আমি আমার ওয়াজ আমি ছেড়ে দিছি, মুভমেন্ট অন্যরকম হয়ে গেছে, এই জন্য আমি কথা বলতেছি, হুজুর আসলে আমি ছেড়ে দিলাম। দেখেন বিষয় হচ্ছে আমরা কথা না বলি, কি বলতেছিলাম বলেন তো? সুন্নত নিয়ে। দেখেন কিছু বিষয় হচ্ছে নির্ধারিত। ধরেন আপনি ফজরের নামাজ ফরজ কয় রাকাত বলেন? ধন্যবাদ। মুসলিম শরীফে আসছে একটা বলেই দিই একটা কথা, মুসলিম শরীফের হাদিস, নবীজি ফজরের নামাজের সুন্নতের কথা বলতে গিয়ে বলেছেন, ফজরের সুন্নত এমন ফজিলতপূর্ণ, কোন উম্মত যদি ফজরের নামাজের সুন্নত নামাজ পড়ে তাহলে সমস্ত দুনিয়ার মধ্যে যত কল্যাণ ভালাই জিনিস আছে হীরা মণি মুক্তা দিয়ে ভরপুর করে দিলে যেমন মর্যাদা দাম হবে, ফজরের সুন্নতের এর চাইতে ডাবল দাম। সেটাই তো বলি না, সত্য কথা, তিক্ত হলেও আল হাক্কু মুররুন। এখন যেটা বলতেছিলাম খুব সংক্ষিপ্ত ভাবে শেষ করব, যে সুন্নাত ফজরের নামাজ ফরজ 2 রাকাত, আপনি 3 রাকাত পড়তে পারবেন? 4 রাকাত পড়তে পারবেন? যদি আপনি ফজরের নামাজ, খুব মনোযোগ কথাটা, থিওরিটা, 2 রাকাতের জায়গায় 3 রাকাত করে ফেলেন, সেটা হবে বিদআত। সেটা হবে কি? বিদআত। যদি 2 রাকাত থেকে 4 রাকাত করে ফেলেন, সেটা হবে কি? বিদআত। এখন জি দেন, স্লোগান দেন। এলাকার আপনাদের প্রতি ভালোবাসা থাকার কারণে যে দায়িত্বটা আপনাদের পালন করার কথা ছিল, উনি সেই দায়িত্বটুকু পালন করছেন, সেটা মোবারকবাদ জানাচ্ছি আমি। এই দৃষ্টিভঙ্গিটুকু ভালো, কিন্তু আমাদের একটু কারেকশন করতে হবে কমপ্লিটলি ভাবে। যখন বক্তা, আমাদের ভালোর জন্য বক্তা কনফার্ম হয়ে আমাদের জানতে হবে বক্তা কি স্টেজে আসতেছে কিনা। কনফার্ম হয়ে বললে তখন আলোচনা মাঝখানে ব্যাঘাত ঘটলে উনি নিজে আলোচনা করতে পারবেন না, জিজ্ঞেস করেন, স্বাভাবিক, উনি তো আলোচক, ঠিক আছে না? এই জন্য বললাম আর কি, বি ডোন্ট মাইন্ড। এই যে স্বামী মাসাল লক্ষ্মীপুরি তো ম্যাক্সিমাম প্রোগ্রামে থাকে, তো এই বিষয়গুলা একটু আমরা খেয়াল রাখবো। দেখেন আমি প্রত্যেকটা মাহফিলে আমাকে যারা চিনেন জানেন, আমি সবাই নিষেধ করি, ভাই আমি যখন স্টেজে উঠবো স্লোগান দিবেন না, আমার স্লোগানের চাইতে আলোচনা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমার স্লোগানের চাইতে আলোচনা গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা আমি করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যাতে সবসময় এটা করার তৌফিক দান করেন। তো এই বিষয়টা, দৃষ্টিভঙ্গিগুলো আমাদের ঠিক করব মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে। যাই হোক, আমি হুজুর চলে আসবেন তাড়াতাড়ি, আমি অনুরোধ করবো নিয়ে আসার জন্য। আমি ফাঁক দিয়ে 2টা কথা বলি, যেটা বলছিলাম, যখন ফজরের 2 রাকাত ফরজ আপনি 2 রাকাত না পড়ে 3 রাকাত করে ফেললেন, অথবা 4 রাকাত করে ফেললেন, তাহলে আল্লাহর বিধান কি? 2 রাকাত। আল্লাহর পক্ষ থেকে বিধান কয় রাকাত? আরে বেদাত কি বুঝেন? সারা জীবন তো কিচ্ছা কাহিনী শুনলাম, বুঝেন? এখন 2 রাকাত নির্দিষ্ট আল্লাহ করে দিলেন, আমি আপনি বানাই ফেললাম 3 রাকাত অথবা 4 রাকাত। বলেন তো এটা কি সুন্নত না বিদআত হবে? কিন্তু কিছু আমল আছে অনির্ধারিত, যেমন আপনি এশার নামাজ পড়ার পরে আপনি চিন্তা করলেন, আপনি নিয়ত করলেন যে আমি রাত্রে 3টা পর্যন্ত নফল ইবাদত, নফল নামাজ পড়বো 150 রাকাত। কত? এখন বলেন আপনি 150 রাকাত যদি, বা উদাহরণ দিলাম আর কি, 150 রাকাত অথবা 160 রাকাত যদি নামাজ পড়েন, কোনো নিষেধ আছে? এখন যদি বলেন ফজরের নামাজের পরে কোন সাহাবী কি 160 রাকাত নফল নামাজ পড়ছেনি, এই প্রশ্নটা যে আলেম করবে বুঝবেন, হ্যাঁ জীবনও হ্যাঁ কিতাব পড়ছে না, এটা কোনো মৌলবি না। কারণ
কাওয়াইদুল ফিক মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতির কিতাব না পড়ে তো মুফতি হওয়া যায় না বাপ। অসংখ্য নীতিমালা সেখানে আছে। আর শুধু তাই না, আমরা সমস্ত কিতাবগুলাই পড়েছি। উসুলুল ইফতা ওয়া আদাবুহু, এই যে তাকি উসমানীর লেখা, ঠিক আছে, ফাতা উসমানী উর্দু ভাষায় তাকি উসমানীর লেখা, বা রদ্দুল মুখতার সহ এই আসবাহু ওয়ান নাজায়ের, এই কিতাবগুলি না পড়লে মুফতি হওয়া যায় না। এখন 160 টাকাতে আপনি নফল নামাজ আজকে পড়লেন। এখন আমি গিয়ে যদি বলি যে হুজুর, আমি গিয়ে যদি বলি যে আপনি যে 160 টাকার নামাজ পড়ছেন এটা বিদআত, তা আপনি আমারে জিগাইতেন না কি লাগি বিদআত? নবীর কোন সাহাবী পড়ছে? আরে বাবা, নবীর কোন সাহাবী পড়ে কি পড়ে না এটা ম্যাটার করে না, এটা ম্যাটার না। দেখতে হবে কিছু আমল নির্দিষ্ট, কিছু আমল অনির্দিষ্ট। আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন বান্দাদেরকে, তোমরা যত বেশি পারো নফল ইবাদত করো। বুঝতেছেন? ঠিক তদ্রুপ, ঠিক তদ্রুপ। আমি কেন বলছি, আপনি দেখেন তাফসিরে মারিফুল কোরআন প্রত্যেকটা মসজিদে থাকার কথা, যেটা বাদশা ফাহাদ সৌদি আরব থেকে তিনি স্ট্যাম্প দিয়েছিলেন। এটার আল্লাহর কসম এখন গিয়ে খুলে দেখবেন, কারেক্ট 1000 পৃষ্ঠায় স্পষ্ট ভাষায় প্রথম লাইনে লেখা আছে যে খুতবার রীতিনীতি নবীজির যুগে এইভাবে হতো, আল্লাহর হামদ এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ এবং সালাম দিয়ে খুতবা শুরু করা হতো। তারপরে লেখা হচ্ছে শুধু তা নয়, বরঞ্চ প্রত্যেকটা ভালো কাজের আগে এবং পরে দুরুদ সালাম পাঠ করা মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। সুবহানাল্লাহ। এখন আমাকে বলেন, আজান ভালো কাজ না মন্দ কাজ? আসলেই আজান ভালো কাজ? আচ্ছা, দেখেন আচ্ছা হুজুরের জন্য আমি আসি। এখানে ম্যাক্সিমাম যুবকরা উপস্থিত, এরা তো আবার ইংরেজি বেশি পছন্দ করে, বুঝেন না? ইংরেজি বেশি পছন্দ করে, বুঝুক আর না বুঝুক। দেখবেন ওই যে কি বলে এটাকে, ওই যে হিন্দি ফিল্ম আছে না, হিন্দি ফিল্ম বুঝে এতটুকু বাচ্চা হিন্দি ফিল্ম দেখে, কিরে খিতা কয় বুঝছ নি, কয় কি বুঝদাম, দেখলেই মজা পায়। তো আসলে বিষয় হচ্ছে এরকম, আমরা বুঝি আর না বুঝি, মানে ওই ফিডাফিডি ইত্যাদি মশনগুলা দেখি, ইংরেজি বুঝি আর না বুঝি, দেখলে ভাল লাগে, শুনতে ভাল লাগে। তো দেখেন ভাই, যেটা বলতেছিলাম, এগুলো আমাদের জন্য দরকার, কথাগুলো আমাদের জন্য দরকার। যদি আমাদের এই কথাগুলো আপনারা শুনতেন এইভাবে, তাহলে অন্য কথা বলতাম না, এই কথাগুলোই বলতাম। আচ্ছা বলেন, এই তাফসিরে মারিফুল কোরআনের 1000 পৃষ্ঠায় কি লেখা আছে? বরং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের আগে এবং পরে দুরূদ সালাম পড়া মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। সুবহানাল্লাহ। এখন আমার বলেন, আজান ভালো কাজ না খারাপ কাজ? আজান গুরুত্বপূর্ণ কাজ না অগুরুত্বপূর্ণ? তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ শব্দটা হচ্ছে কি, সকল গুরুত্বপূর্ণ। তাহলে আজান যেহেতু গুরুত্বপূর্ণ কাজ, ওই তাফসিরে মারিফুল কোরআনে 1000 পৃষ্ঠায় লেখা আছে, ওই আজানের পূর্বে নবীর উপর সালাতু সালাম করা সুন্নাত। বুঝতেছেন? আচ্ছা এখন দেখেন, আমরা বলি হুজুর সিদ্দিক আকবর কি আজানের আগে দুরূদ সালাম পাঠ করছেন? আরে বেড়া, লেখা পড়ছ কাঠের চশমা লাগায়া, গ্লাসের চশমা লাগায় যদি পড়তি তাহলে ঠিকই বুঝতি। একটা বিষয় মনে রাখবেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের নামটা মনে রাখবেন, মাজমাউজ জাওয়ায়েদ। মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামির মতো ব্যক্তি হাদিস কোট করেছেন যে হযরতে বেলাল যখন আজান দেওয়ার ইরাদা পোষণ করতেন, ইচ্ছা পোষণ করতেন, তখন তিনি সরাসরি বলতেন আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বলবেন হুজুর এই আজান তো ইকামা, যে হযরতে বেলাল একামতের পূর্বে এই সালাতু সালামটা দিতেন। বাবা বুখারী পড়েন নাই, বুখারী পড়েন নাই। নবীজি বলেছেন প্রত্যেক 2 আজানের মাঝে নামাজ আছে, প্রত্যেক 2 আজানের মাঝে নামাজ আছে, ইল্লাল মাগরিব, ইল্লাল
মাগরিবের নামাজের পরে ফরজের পূর্বে কোনো নামাজ নাই। তাহলে যখন আজান দেয় মুয়াজ্জিন তখন সুন্নত পড়েন, সবাই পড়েন না? আবার একামত দেন, আবার একামত দেন, তারপরে ফরজ পড়েন। তো নবীজি একামতকেও বুখারীর হাদিসে আজান বলছেন। সুবহানাল্লাহ। তাহলে আজানের পূর্বে বেলাল কি করতেন? নবীজিকে সালাম দিতেন। এখন সিদ্দিকে আকবরই কেন দিতে হবে? হযরতে বেলাল তো দিয়েছে, তিনিও তো একজন নবীর সাহাবী। সুবহানাল্লাহ। এক একটা সুন্নাত, এক একটা রীতি এক একজন সাহাবী থেকে চলে আসছে, এটা বুঝতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনানু আবি দাউদ শরীফ একজন মহিলা বর্ণনা করছেন, খুব সংক্ষিপ্ত। একজন মহিলা বর্ণনা করছেন, আমি আমার ঘরের ছাদ থেকে দেখতাম যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক ফজরের সময় আজান দিতেন, আজানের পূর্বে একটা দোয়া পড়তেন। আমি আমার জিন্দেগিতে যতদিন জীবিত ছিলাম একদিনও দেখি না এই দোয়াটা না পড়ে তিনি আজান দিয়েছেন। তার মানে এখন এই হাদিস থেকে, এই নস থেকে ইস্তেমবাদ হয় যে আজানের পূর্বে ভালো কিছু পড়া মুস্তাহাব। আর সরাসরি যে বেলাল যে দোয়া পড়েছেন এই দোয়াটা পড়া হযরতে বেলালের সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে আপনি বেদআত বললে যুবকদের মাথা হিট করে ফেলছেন, যুবকদের মাথা হিট করে ফেলছেন। কয়েকটা ইংরেজি বলতেছেন, ও মা গো, এত বড় হুজুর ইংরেজি কয়, এটা চন্দ্র চাঁদের দেশ থেকে নামছে, শুধু ইংরেজি কয়। আরে আপনি ইংরেজি ভাষা দিয়ে কি করেন? আপনি একজন কৃষককে আমেরিকা পাঠিয়ে দেন, আজকে পাঠান, 3 বছর পরে সে বাংলাদেশে আসলে তার সাথে বাংলাদেশের কোনো লোক ইংরেজি কয়ে পারতো না। আপনি সৌদি আরব একজন মূর্খ লোককে পাঠান, 1 বছর থাকার পরে তার সাথে আরবি তার কথাই বলতে পারবেন না, এত স্পিডে সে বলবে। ঠিক না বেটি? তার মানে ভাষার উপরে আপনার দখল থাকলে আপনি আলেম না, জ্ঞানী না। ভাষার উপরে দখল থাকতেই পারে আপনার, তার মানে আপনি জ্ঞানী না। পাকিস্তান যান, একজন কৃষক পর্যন্ত উর্দুতে কথা বলতেছে না? একজন কৃষক পর্যন্ত উর্দুতে কথা বলতেছে, তার মানে কি এমএ পাস? হ্যাঁ? তাহলে ভাষার উপরে দখল থাকা মূল বিষয় নয়। আপনার এই সিনার মধ্যে এলেম, আপনি কিতাব পড়লেই এলেম আসবে না বাপ। এই সিনার মধ্যে এলেম আসতে হলে মদিনাওয়ালার নেক নজর লাগবে। কারণ আপনি এলেম অর্জন করে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনি ধরেন এক্সাম্পল পিএইচডি করছেন, আপনি একজন পিএইচডি হোল্ডার, আপনি মাস্টার্স করছেন। এখন আপনি মাস্টার্স করে আসার পরে আপনার মাকে যদি আপনি সম্মান না দিতে পারেন, আপনার বাবার সাথে যদি বুকের সাথে বুক না মিলাইতে পারেন, দূর আমার বাবার জামার মধ্যে ময়লা, আমি তো মাস্টার্স এমএ পাস পিএইচডি হোল্ডার, আমার বাবার সাথে আমার যাই না, বলেন তো এই শিক্ষাটা কি তাকে কি মানুষ করছে না কুমানুষ করছে? তাহলে বুঝবেন, আল্লাহ কোরআনেই তো বলেছে এই কোরআন পড়ে একদল লোক পথভ্রষ্ট হবে, একদল লোক হেদায়েতের রাস্তায় থাকবে। তো আবু বকর সিদ্দিক তো কোরআন পড়েছে, তো জীবনে কোনোদিন বলেন নাই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমার মতো আপনি কই যান? হযরত ফারুক আযম এই কথা বলেন নাই, উসমান যুন্নুরাইন বলেন নাই। এই যুগে আয়েশা আমরা বলতেছি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমরার মতো। আপনি ইবাদত করবেন, হুজুর ইবাদতের কথা বেশি বলেন, না না না, কম ইবাদত প্রত্যেকটা বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, কিন্তু সুতা পরিমাণ ঈমানের মধ্যে ঘাটতি থাকলে জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আপনি যখন ক্ষেতের মধ্যে পানি দিবেন, পানি জমির মধ্যে পানি দিবেন, তো প্রথমে কি করবেন? আইলগুলা সুন্দর করে বেঁধে নেবেন। আইল বুঝেন তো? লাইল বলি, আইল বেঁধে নেবেন। তো আইল যদি সঠিক না থাকে পানি দিতেই থাকবেন, পানি ওই দিক দিয়ে চলে যাবে। তো আমল করছেন, তো আপনার এই জায়গায় ঈমানে গন্ডগোল থাকার কারণে আমল কবুল হচ্ছে। এখন আমার শেষ কথা, হুজুরের চা শেষের দিকে। দেখেন, আমাকে বলবেন আল্লাহর কোরআন সত্য কিনা বলেন, আপনারা কিন্তু সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয়ই এই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে, ফাহাশা কাজ থেকে দূরে রাখে। বুঝবেন? এখন বলেন, আমরা যারা নামাজ পড়ি টুকটাক মাঝে মধ্যে গুনার কাজ করি না? টুকটাক মাঝে মধ্যে ডাবসুরি করি না? করি। টুকটাক অন্যায় কাজ করি না? তো এই নামাজ আমাকে আপনাকে খারাপ কাজ থেকে দূরে রাখতে পারছে না। মসজিদে সেজদা দিয়ে আইসাই আরেকবারের ক্ষেত্রের মধ্যে খুব মারছে। মসজিদে সেজদা দিয়ে এসেই আমার আপন ভাইয়ের সম্পত্তির উপরে আমি অ্যাটাক করছি। মসজিদে সেজদা দিয়ে এসেই আমি এতিমদের মাল অন্যায়ভাবে কেড়ে নিচ্ছি। তাহলে বলেন, এই নামাজ আমাকে দূরে রাখতে পারলো খারাপ কাজ থেকে? তাহলে আল্লাহর কথা কিন্তু সত্য, আমার আপনার বুঝার ভুল। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ। তো নামাজ কিভাবে পড়তে হয়? খুশু এবং খুদুর সহিত আল্লাহু আকবার বলার সাথে সাথে দুনিয়ার কোনো কথা ভিতরে আনতে পারবেন না। তো নামাজের দ্বারা কি করছেন? আমার সুন্দরী বউডারে রেখেছি গরমে, যে আল্লাহ কি না জানি করতেছে, বুঝেন না? আমার ব্যবসাটা দিয়েছি, এরা দিয়েছি না জানি টাকা পয়সা এদিক সেদিক করে, 2 টাকার জিনিস না জানি আবার 1 টাকা বিক্রি করে দেয়। তো নামাজের ভিতরে যখন এই বিষয়গুলো আমরা ঢুকাইয়া দেই, তখন নামাজটার নামাজ থাকে না। এই জন্য আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ হচ্ছে না, এটাকে নামাজ বলে চালিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের এই আমল দ্বারা আমরা উপকৃত হতে পারছি। বুঝতেছেন কথা? তো এই জন্য আমাদের মাধ্যম এবং মাকসাদ। যুবক ভাইরা, শেষ কথা, হুজুরও ফ্রেশ হয়েছে প্রায়, শেষ কথা, আমাদের 2টা জিনিস ঠিক করা লাগবে। আমি ম্যাক্সিমাম মানে সময় বলি, মাকসাদ আর মাধ্যম। আমি এখান থেকে জয়নগর যাব না, আমি এখান থেকে জয়নগর যাব না ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি নেয়। তো আমার মাধ্যম কি? গাড়ি। আমার মাধ্যম কি? হয়তো বা হেঁটে গেলে পা, ঠিক না? এখন আমার মাধ্যম মানে ওসিলা। গাড়ি যদি নষ্ট থাকে, আমার মাকসাদ আমার বাসা জয়নগর পর্যন্ত পৌঁছাতে পারবো? তো মাধ্যম ঠিক থাকলে মাকসাদে যেতে পারবো। এখন আপনার মাকসাদ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত যাওয়া। আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত যেতে হলে একটা ওসিলা লাগবে, সেই ওসিলাটা হচ্ছে আল্লাহর অলিগণ। তা আপনি তো ওসিলাই গ্রহণ করলেন না, আর পীর মারা যাবে না রে ভাই। কিসের পীর? অনেকে আবার বলে, আমাদের এলাকায় অনেকে বলে, আমাকে বলে ভাই আমার জামাই তো আছে, আমার জামাই কাছে মুড়ি দিতে কয় কি মাথা নষ্ট নাকি? আপনার আমার জামাই যেটা বলে সেটা শুনবো, তাইলে কি হয়? বুঝেন নাই? তো আমি বললাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উনিকে, বড় পীরকে গাউসুল আব্দুল কাদের জিলানী। তো বড় পীরের কোন পীর লাগার দরকার আছে? পীর হওয়ার কোন মুরিদ হওয়ার দরকার আছে? উনিও কিন্তু একজনের কাছে মুরিদ হয়েছিলেন। কেন? আমি আপনি যত জ্ঞানী হই না কেন, শয়তান বুঝাইবো এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, অন্যদিকে নিয়ে যাবে। কিন্তু আল্লাহর ওলি যারা, তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। কেন দিতে পারে না? কোরআনের আয়াত, শেষ কথা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। শয়তান আমার ওলিদের উপর তার বাদশাগিরি চলতো না। তার মানে ওলিদের দরবারে গেলে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। এই জন্য ওলিদের দরবারে গেলে হেদায়েতের রাস্তার উপরে থাকা যায়, সোহবতে থাকলে আল্লাহর ওলি পর্যন্ত হয়ে আল্লাহর ওলির দরবার থেকে আসা যায়। সুবহানাল্লাহ। যাই হোক, আমি সকলের কাছে দোয়া চাই। আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করতে পারি নাই সময়ের কারণে। হুজুরও চলে আসছেন। আমি আলোচক বসে রেখে কথা বলি না, হুজুর যেহেতু অনুমতি দিয়েছেন যে চা খাবো, এই জন্য উনি আমাদের মেহমান, আমাদের এলাকার মেহমান। আমিও যদি মেহমান, তারপর আমার থানার উপজেলার ভিতরে আসছে, এই জন্য আমারও মেহমান, উনি মুরব্বী মানুষ। দোয়া চাই আপনাদের কাছে, বিশেষ করে এলাকার স্থানীয় ওলামায়ে কেরামগণ এবং ইমামগণ যারা আছেন, তাদেরকে কদর করবেন। আমরা ফাইন বা না ফাইন, ইমাম সাহেবরা আগে কিন্তু আপনার মানুষ মারা গেলে উঠানের মধ্যে প্রথম আসবে, এটা আমি সবচেয়ে বেশি রায়পুরা থানায় বলি। ইমামদেরকে কদর করবেন, আর এলাকার স্থানীয় ওলামায়ে কেরামগণদেরকে কদর করবেন। স্বামী হোসেন লক্ষ্মীপুরী ছেলেটা অত্যন্ত ভদ্র, অর্জুন দোয়া করবেন যাতে আল্লাহ পাক ওকে হক্কানি একজন আলেম হিসেবে কবুল করেন, আমিন বলেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি জয়নগরী এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।